ভারতের কল্পনার বাইরে বদলা নিল পাকিস্তান। সীমান্তে ৪০ থেকে ৫০ ভারতীয় সৈন্য নিহত, দাবি ইসলামাবাদের। পাকিস্তান এমন এক প্রতিশোধ নিয়েছে যা ভারত কখনো কল্পনাও করেনি। শুধু মিসাইল বা ড্রোন হামলা করেই থেমে থাকেনি ইসলামাবাদ। পাকিস্তানের সামরিক বাহিনী এবার সরাসরি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে হামলা চালিয়ে ৪০ থেকে ৫০ জন ভারতীয় সৈন্যকে হত্যা করেছে বলে দাবি করেছে। ইসলামাবাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম CNN সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই ঘটনাকে টিট ফর ট্যাট বা পাল্টা জবাব হিসেবে তুলে ধরেছে। তবে পাকিস্তানের পক্ষ থেকেও হতাহতের খবর আসছে। ভারত দাবি করছে তারা পাকিস্তানের বেশ কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে আছে F-16 যুদ্ধ বিমান। যদিও এই দাবিগুলোর কোনো প্রমাণ এখনো প্রকাশ্যে আনা হয়নি। পাকিস্তানের মন্ত্রী আতাউল্লাহ দাবি করেছেন সীমান্তে ভারতীয় সামরিক স্থাপনা ইতোমধ্যেই উড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান এখন ভারতের পাঞ্জাব, রাজস্থান ও জম্মু সহ চারপাশ থেকে মিসাইল আর ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। ভারতের চারদিকে যেন মিসাইল ছুঁড়ে ঘিরে ফেলেছে পাকিস্তান। শুধু মিসাইল নয়, ড্রোন দিয়েও হামলা হচ্ছে একের পর এক। ফলে গোটা অঞ্চলে ছড়িয়ে পড়েছে আতঙ্ক আর কান্নার শব্দ। ধর্মশালায় বাতিল করা হয়েছে IPL ম্যাচ। মাঠের আলো নিভিয়ে দিয়ে দর্শকদের মাঠ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে জম্মু ও কাশ্মীরে একের পর এক মিসাইল আঘাত হানতে থাকে। এর আগেই শুরু হয় সাইরেনের শব্দ। পাকিস্তানের আকাশ সীমা পেরিয়ে এই মিসাইলগুলো ভারতের ভেতর ঢুকে পড়ে এবং বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। উড়ি সেক্টর লক্ষ্য করে লাগাতার মর্টার শেল ছোড়া হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে পাকিস্তানের এই হামলার কথা। এক্সে পোস্ট করে তারা জানিয়েছে পাঠানকোট, জম্মু ও উধামপুরের সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতির কথা এখনো তারা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। ভারতের সেনাবাহিনীও পাল্টা জবাব দিচ্ছে বলে দাবি করা হয়েছে। এরই মধ্যে সীমান্তে চলমান এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিশ্ব জুড়ে উদ্বেগ বাড়ছে। কাশ্মীর অঞ্চলের ভারত ও পাকিস্তান শাসিত এলাকাগুলোর মধ্যবর্তী সীমান্তে ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনাকে হত্যা করা হয়েছে বলে বৃহস্পতিবার জাতীয় পরিষদে এক ভাষণে দাবি করেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা। যদিও ভারত এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। আতাউল্লাহ বলেন, আমরা কার্যত সীমান্তে তাদের সামরিক স্থাপনাগুলো উড়িয়ে দিয়েছি। স্কাই নিউজের লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে তাদের ভারতীয় সংবাদদাতা নেভিল লাজারুস বলেছেন, গত ২ দিন ধরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারী গোলাবর্ষণ চলছে এবং এই গোলাবর্ষণ এখনো বন্ধ হয়নি। ভারতীয় পুলিশ জানিয়েছে পুঞ্জ জেলায় পাকিস্তানের গোলাবর্ষণে এখন পর্যন্ত ১৬ জন বেসামরিক নাগরিক এবং একজন ভারতীয় সৈন্য নিহত হয়েছেন। অন্যদিকে পাকিস্তান দাবি করেছে তারা ইসরায়েলে নির্মিত ২৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। আর ভারত বলেছে তারা পাকিস্তান থেকে ছোড়া ১৫টি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করেছে। সীমান্তে এই উত্তপ্ত পরিস্থিতি ভারত পাকিস্তান দ্বন্দ্বকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিশ্ব জুড়ে এই দুই পারমাণবিক শক্তিধর দেশের যুদ্ধাবস্থা নিয়ে বাড়ছে উৎকণ্ঠা। পাকিস্তান যেন প্রতিশোধের নেশায় উন্মত্ত। চারদিক থেকে ঘিরে আক্রমণ করছে ভারতকে। জম্মু, পাঞ্জাব ও রাজস্থানে একের পর এক মিসাইল আর ড্রোন আঘাত হানছে। ভারতের চারদিক মিসাইল ছুড়ে কার্যত অবরুদ্ধ করে ফেলেছে পাকিস্তান। তবে ভারতও পাল্টা জবাব দিচ্ছে। এয়ার ডিফেন্স মিসাইল দিয়ে প্রতিরোধ গড়ে তুলছে বলেই দাবি করছে দেশটির সরকার। এমনকি পাকিস্তানের একটি F-16 যুদ্ধ বিমান ভূপাতিত করার কথাও জানিয়েছে ভারত। জম্মু, কাশ্মীর, রাজস্থান এবং পাঞ্জাবের আকাশে চলে তুমুল যুদ্ধ। শুধু মিসাইল নয়, ড্রোন দিয়েও হামলা চালাচ্ছে পাকিস্তান। এরই মধ্যে ধর্মশালায় বাতিল করা হয় IPL এর একটি ম্যাচ। নিরাপত্তা বিবেচনায় মাঠের আলো নিভিয়ে দর্শকদের সরে যেতে বলা হয়। বৃহস্পতিবার রাত ৯টার পর থেকেই জম্মু ও কাশ্মীরে একের পর এক মিসাইল আঘাত হানতে শুরু করে। টানা বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ছুটোছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তার আগে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। আখনুর ও সাম্বার মানুষ দেখেছেন কিভাবে একের পর এক মিসাইল আর ড্রোন উড়ে আসছে পাকিস্তানের দিক থেকে। এই এলাকাগুলোতে ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে। সক্রিয় করা হয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে দাবি করেছে পাকিস্তানের একটি F-16 ফাইটার জেট ভারত ভূপাতিত করেছে। তারা আরও জানিয়েছে পাকিস্তান অন্তত 8টি ক্ষেপণাস্ত্র ভারতের দিকে ছুঁড়েছে। লক্ষ্যবস্তু ছিল জম্মু বিমানবন্দর, সাম্মা, RS-পুরা, আরিনা এবং আশপাশের এলাকা। এসব মিসাইল ভারত প্রতিহত করেছে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এছাড়া জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনেও পাকিস্তানের 2টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। জম্মু বিমানবন্দর ও পাঠানকোটের বিমান ঘাঁটিতে লাগাতার বাজছে সাইরেন। শহরের বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। একটি ড্রোন সরাসরি আঘাত হেনেছে জম্মু বিমান ঘাঁটিতে। শ্রীনগর বিমান ঘাঁটিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এছাড়া উত্তরাখণ্ডেও আঘাত হেনেছে পাকিস্তানের মিসাইল ব্যারেজ। জম্মু পাঠানকোটে টানা সাইরেন বেজেছে। ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে পাকিস্তান অন্তত 15টি জায়গায় আক্রমণ চালায় বলে দাবি করছে দিল্লি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুতে বৃহস্পতিবার একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভারতীয় সেনা সূত্র জানিয়েছে পাকিস্তানের ড্রোন হামলাতেই এসব বিস্ফোরণ ঘটেছে বলে তারা সন্দেহ করছে। রয়টার্সের এক সাংবাদিক জানিয়েছেন রাতে সাইরেন বাজার পাশাপাশি জম্মুর আকাশে লাল শিখা ও উড়ন্ত বস্তু দেখা গেছে। এ বিষয়ে এখনো পাকিস্তানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, প্রতিশোধমূলক পদক্ষেপ ক্রমে নিশ্চিত হয়ে উঠছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ তুলেছিল। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন পর্যটক নিহত হন। এরপর থেকেই ভারত ও পাকিস্তান একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ নিতে থাকে। এই উত্তেজনার মধ্যেই মঙ্গলবার দিবাগত রাতে ভারতের তরফে পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কিছু জায়গায় ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়। পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, ওই হামলায় 31 জন নিহত এবং অর্ধ শতাধিক আহত হয়েছে। এরপর থেকেই কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি শুরু হয়। পাকিস্তান জানিয়েছে গত রাতে ভারতের ছোড়া 25টি ড্রোন ভূপাতিত করেছে তারা। অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তান থেকে ছোড়া ড্রোন ও মিসাইল ভারতীয় সেনা স্থাপনাগুলোতে আঘাত হানার আগেই নিষ্ক্রিয় করে দিয়েছে। এই টানটান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ঘটে এসব বিস্ফোরণ। উপমহাদেশ যেন আবার এক রক্তাক্ত সংঘর্ষের পথে হাঁটছে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার অজুহাতে পাকিস্তানের 6টি স্থানে আকস্মিকভাবে বোমা বর্ষণ করে বসে ভারত। তদন্ত তো দূরের কথা, ন্যূনতম কূটনৈতিক সৌজন্যও দেখায়নি তারা। কিন্তু ভারত হয়তো ভুলে গিয়েছিল পাকিস্তানের শক্তির কথা। বদলে গেছে মনোভাব। এবার তারা শুধু প্রতিরক্ষা করে না, আঘাতের উত্তর দেয় আগুন দিয়ে। পাল্টা আঘাতে ভারতকে রীতিমতো স্তব্ধ করে দেয় পাকিস্তান। আকাশপথে ছুটে আসে বোমারু ঝড়, মাটির বুকে পড়ে লুটিয়ে একে একে 5টি বিমান, যার মধ্যে আছে ভারতের অহংকার রাফাল এবং ইসরায়েলের তৈরি ড্রোন। বিশ্বজুড়ে অবাক দৃষ্টি, বিস্ময়ের ঢেউয়ে কাঁপতে থাকে সুপার পাওয়াররা। কিভাবে সম্ভব? এই প্রশ্ন এখন যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ার সামরিক বিশ্লেষকদের কপালে ভাঁজ ফেলেছে। আর সেই উত্তরের কেন্দ্রে আছে এক বিধ্বংসী নাম, PL-15 BVR মিসাইল। এই PL-15 কিভাবে বদলে দিল যুদ্ধের সমীকরণ? চীন নির্মিত এই PL-15 মিসাইল শুধু এক ধাতব বস্তু নয়, বরং এটি একটি উড়ে যাওয়া বজ্রপাত। এই ক্ষেপণাস্ত্র যুক্ত হয়েছে পাকিস্তানের JF-17 ব্লক 3 ও J-10C যুদ্ধ বিমানে। এর ফলে শুধু রাফাল না, বিশ্বের যে কোনো আধুনিক ফাইটার জেট এখন পাকিস্তানি আকাশে প্রবেশ করলে চোখের পলকেই হয়ে যাবে ধ্বংসস্তূপ। এই PL-15 ক্ষেপণাস্ত্র আসলে যুদ্ধক্ষেত্রের গেম চেঞ্জার। কারণ এর লক্ষ্যবস্তু দেখার জন্য চোখের প্রয়োজন নেই, এর আছে শক্তিশালী AESA রাডার গাইডেন্স। শত্রু বিমানের অবস্থান, গতি, উচ্চতা সবই ধরা পড়ে এর শিকারে। 200 থেকে 300 কিলোমিটার দূর থেকেও নির্ভুলভাবে আঘাত হানতে পারে এটি। এমনকি কিছু বিশেষ পরিস্থিতিতে এর রেঞ্জ গিয়ে দাঁড়ায় 400 কিলোমিটারে। যুদ্ধের আগে শত্রুকে দেখা নয়, শত্রুকে শেষ করাই এর মূল নীতি। রাফাল বনাম PL-15 কে সেরা? ভারতের রাফাল জেট ব্যবহার করে মেটিওর মিসাইল, যার রেঞ্জ 150 থেকে 200 কিলোমিটার। একসময় মনে করা হতো মেটিওরই আকাশযুদ্ধে সেরা, কিন্তু PL-15 সেই সব হিসাব গুলিয়ে দিয়েছে।
তার রেঞ্জ বেশি, গতি বেশি, লক্ষ্যভেদ ক্ষমতা নিখুঁত। ফলে রাফাল আকাশে উঠতেই না উঠতেই PL-15 হানা দিয়ে ধ্বংস করে দিচ্ছে তাকে। এই প্রথমবার বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে রাফাল ধ্বংস হয়েছে, আর সেই কীর্তির মালিক পাকিস্তান। দাম কম কিন্তু কাজে পটু। চীন PL-15 বানিয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে, কিন্তু খরচ রেখেছে কম। পশ্চিমা বিশ্বের AIM-120D বা ম্যাটিওর যেখানে কোটি কোটি ডলারের, PL-15 তাদের তুলনায় অনেক সস্তা। তাই পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশও এই মিসাইল বহরে যুক্ত করতে পারছে। খরচ কম হলেও কার্যকারিতায় কোনো কমতি নেই। এর ডানা ছুঁয়েছে আধিপত্যের আকাশ। এবার বুঝল ভারত আগুন নিয়ে খেলা কত ভয়ঙ্কর। পাকিস্তান প্রমাণ করেছে তারা শুধু কথায় নয়, কাজেও শক্তিশালী। PL-15 দিয়ে রাফালকে গুঁড়িয়ে দিয়ে যে বার্তা তারা দিয়েছে, সেটি শুধু দিল্লিকে নয়, পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। ইসলামাবাদের আকাশে এখন আত্মবিশ্বাসের গর্জন। আর ভারতীয় সামরিক নেতৃত্ব, তারা এখন নতুন করে হিসাব করছে। সর্বাত্মক যুদ্ধ কি তবে শুরুই হয়ে গেল? সীমান্ত পেরিয়ে এবার আকাশে আকাশে হুঙ্কার। ভারত পাকিস্তান আবারও মুখোমুখি। এবার আর শুধু কথার লড়াই নয়, আকাশে উঠছে ড্রোন, ছুটছে ক্ষেপণাস্ত্র। দুই দেশই একে অপরের শহরে পাল্টাপাল্টি হামলার অভিযোগ এনেছে। রক্ত গরম করা এই উত্তেজনা যেন ইঙ্গিত দিচ্ছে দরজায় কড়া নাড়ছে আরেকটি ভয়াবহ যুদ্ধ। পাকিস্তানের অভিযোগ, ভারত প্রথম হামলা চালিয়েছে। তাদের বেশ কয়েকটি শহরে ভারতীয় ড্রোন হামলা হয়েছে বলে জানায় ইসলামাবাদ। আর তার পাল্টা জবাবে পাকিস্তানও চুপ থাকেনি। ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, পাকিস্তান ভারতের অন্তত 15টি শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। উত্তর ও পশ্চিম ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলোর উপর দিয়ে ছুটে গেছে পাকিস্তানি ড্রোন। লক্ষ্যবস্তু জম্মু কাশ্মীর, পাঞ্জাব, গুজরাট, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, এমনকি চণ্ডীগড় পর্যন্ত। ভারত বলছে তারা হামলা প্রতিহত করেছে। ড্রোন গুলি করে নামানো হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ধ্বংস হওয়া ড্রোনের অংশ পর্যন্ত নাকি সংগ্রহ করা হয়েছে প্রমাণ হিসেবে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এটা নিছক খেলা নয়। এ যুদ্ধ শুরু হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। পুরো মাত্রার সংঘাত কবে চূড়ান্ত রূপ নেয়। অপারেশন সিঁদুরের রক্তাক্ত পরিণতি যেন হাতে নাতে দেখতে পাচ্ছে ভারত। সিঁদুরের একদিন পরেই পাকিস্তান চালালো পাল্টা আঘাত। আর এটা যে কেবল শুরু, সে ইঙ্গিত মিলছে পাক বাহিনীর প্রস্তুতি থেকে। তারা আগেই বলেছিল ভারতের সামরিক ঘাঁটি লক্ষ্য করেই আসছে হামলা। এখন সেই ঘোষণা বাস্তবে পরিণত হচ্ছে। ভারতও হাত গুটিয়ে বসেনি। রাওয়ালপিন্ডি, লাহোর, পাঞ্জাব, এমনকি করাচি, এই সব শহরে ভারত ডজন খানেক ড্রোন পাঠিয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে তারা সেই ড্রোনগুলো ভূপাতিত করেছে। আকাশ যেন রণক্ষেত্র, আর শহরগুলো যুদ্ধক্ষেত্রের অংশ। উড়ি, পুঞ্জ, রাজৌরি লাইন অফ কন্ট্রোলে চলছে প্রচণ্ড গোলাগুলি। ভারতের দাবি, পাকিস্তানি বাহিনী সেখানে জোরদার আক্রমণ চালাচ্ছে, পাল্টা আঘাত করছে ভারত। আসছে হতাহতের খবর, সীমান্ত যেন এখন এক বিস্ফোরক আগ্নেয়গিরি। এই পরিস্থিতিতে ভারতের পাঞ্জাব ও রাজস্থানে জারি হয়েছে জরুরি অবস্থা। বিমানবন্দর বন্ধ, রাস্তায় সেনাবাহিনী, চারদিকে হাই অ্যালার্ট। যে কোনো সময় আকাশ ছুঁয়ে নামতে পারে পরবর্তী হামলা। আতঙ্কে দিন কাটছে সীমান্তবর্তী গ্রামগুলোর। তবু ভারত সরকার বলছে অপারেশন সিঁদুর শেষ হয়নি, আমাদের ক্ষেপণাস্ত্র প্রস্তুত আছে। তাদের দাবি, তারা যুদ্ধ চাইছে না, কিন্তু পাকিস্তানের আগ্রাসন রুখে দিতে পিছু হটবে না। সেই সঙ্গে দেশের জনগণকে আশ্বস্ত করতে চলেছে একের পর এক বৈঠক। বিরোধী দলগুলোর সঙ্গেও বসছে মোদী সরকার। বলছে এখন সময় দলমত ভুলে এক হওয়ার। অন্যদিকে পাকিস্তানও বলছে জবাব তারা দিয়েই ছাড়বে। যুদ্ধের এই উত্তাপ এখন দুদেশেই ছড়িয়ে পড়েছে। আর বিশ্লেষকরা বলছেন এখন আর পেছনে ফেরার রাস্তা নেই, বরং সামনে যা আছে তা এক ভয়ানক সংঘাত, এক সর্বাত্মক যুদ্ধ। এ যেন আগুনের খেলা, আর সেই খেলায় জ্বলছে উপমহাদেশ। ইতিহাসকে আবার নিজের রক্তাক্ত পৃষ্ঠা খুলে বসবে, নাকি শেষ মুহূর্তে টান দেয়া হবে যুদ্ধের লাগাম? এই উত্তপ্ত প্রশ্নই এখন বয়ে যাচ্ছে দুই দেশের কোটি কোটি মানুষের রক্তে। যুদ্ধ কি তবে সত্যিই শুরু হয়ে গেল? পোখরান যখন টার্গেট, পারমাণবিক শহরের দুয়ারে পাক ড্রোন মিসাইল। ভারত পাকিস্তান সীমান্তে রক্তগরম উত্তেজনা। রাত গভীর, ভারতের আকাশে তখনও জ্বলছে তারার আলো, কিন্তু সেই আকাশ ছেড়ে আসছে গর্জন। পাকিস্তান ফের কাঁপিয়ে পড়েছে হামলার ছকে। তাদের নিশানা এবার আরো ভয়ঙ্কর, ভারতের পারমাণবিক শহর পোখরান। হ্যাঁ, সেই পোখরান যেখানে দাঁড়িয়ে ভারত গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছিল তারা আর পিছিয়ে নেই, তারা পারমাণবিক শক্তিধর দেশ।
বৃহস্পতিবার রাতটা পুরনো সেই কম্পন ফিরিয়ে আনলো। পাকিস্তানের ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুটিয়ে এলো ভারতের বুকে। আঘাত হানতে চেয়েছিল জয়সলমের, ফলদি, বিকানের আর শ্রীগাঙ্গনের মতো কৌশলগত শহরগুলো, কিন্তু আসল টার্গেট ছিল পোখরান। পাকিস্তান জানে পোখরানে আঘাত মানেই ভারতের আত্মায় আঘাত। সেই আঘাত দিয়েই শুরু হতে পারে সর্বাত্মক যুদ্ধ। ভারতের দাবি, আকাশ প্রতিরক্ষার আধুনিক প্রযুক্তিতে একে একে গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের মারণ চেষ্টা। ধ্বংস হলো একের পর এক ড্রোন, আকাশেই উধাও হলো মিসাইল। পাকিস্তানের এই হামলা পরিকল্পিত। সীমান্ত জুড়ে যুদ্ধকালীন প্রস্তুতি তারা আগেই সেরে রেখেছিল। শুধু পোখরানই নয়, আক্রমণের ছায়া পড়েছিল সেনা সদর দফতর, বিমান ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোর উপর। এই হামলার মধ্য দিয়ে স্পষ্ট, পাকিস্তান এবার স্ট্র্যাটেজিক ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করতে চায়, যাতে ভারতের জবাবদিহিতার ক্ষমতা নষ্ট হয়ে যায়। তবে পাকিস্তানের শক্তির কথা বলতেই হয়। তাদের বিমানবাহী একযোগে আকাশ ফুঁড়ে ভারতের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করেছে। একসঙ্গে একাধিক ড্রোন ও মিসাইল ব্যবহার করেছে তারা। রাওয়ালপিন্ডি থেকে অপারেশন রুমের নির্দেশে এই হামলা শুরু হয়। মোতায়েন ছিল যুদ্ধ বিমানও। এত বড় হামলার পরিকল্পনা শুধু প্রতিশোধ নয়, বরং একরকম যুদ্ধের ঘোষণা। সীমান্ত এলাকায় এখন রেড অ্যালার্ট, চলছে ব্ল্যাকআউট। সেনার ঘাঁটিগুলোয় চলছে চূড়ান্ত প্রস্তুতি, টহল দিচ্ছে যুদ্ধ বিমান। পোখরানে পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে ভারত বিশ্বে নিজের শক্তি দেখিয়েছিল। সেই পোখরানে আজ পাকিস্তানের চোখ। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান এই টার্গেট বেছে নিয়েছে কৌশলগত কারণে। তারা চায় ভারতের সাহসের ঘাঁটিকে কাঁপিয়ে দিতে, চায় আতঙ্ক ছড়িয়ে দিতে। এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পাঞ্জাবের একটি কৃষিক্ষেতে রাফাল যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ পড়েছিল এবং সেনা সদস্যরা সেগুলো সরানোর কাজে নিযুক্ত ছিলেন। বিবিসি ভেরিফাই তার প্রমাণ পেয়েছে। ফ্রান্সের ডাসো এভিয়েশনের তৈরি রাফাল হলো ভারতীয় বিমান বাহিনীর সম্ভারে সবচেয়ে আধুনিক ও বিধ্বংসী যুদ্ধ বিমান। এর আগে বুধবার পাকিস্তানের তরফে দাবি করা হয়েছিল, ভারতের সামরিক অভিযানের সময় তারা অন্তত 5টি যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে, যার মধ্যে অন্তত 3টি রাফাল আছে বলেও বলা হয়েছিল। বিবিসির তথ্য ও খবর যাচাই করার বিশেষ বিভাগ বিবিসি ভেরিফাই তাদের নিজস্ব অনুসন্ধানে এমন 3টি ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে, যেগুলোতে ফ্রান্সে তৈরি রাফাল যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে। এই 3টি ভিডিওর মধ্যে একটি ভিডিওকে জিওলোকেট করা সম্ভব হয়েছে। বিবিসির ভেরিফিকেশন টিম বলছে, ভিডিওটি ধারণ করা হয়েছে ভারতের পাঞ্জাব রাজ্যের ভাতিন্ডার কাছাকাছি একটি জায়গায়। এই ক্লিপে দেখা যায় সেনাবাহিনীর সদস্যরা বিধ্বস্ত হয়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষ থেকে বিভিন্ন যন্ত্রাংশ সরিয়ে ফেলছেন। বিমানের অবশিষ্টাংশ এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে, সবই ধরা পড়েছে ভিডিওর ফ্রেমে। একই জায়গা থেকেই বিবিসি ভেরিফাইয়ের হাতে এসেছে আরও 2টি ভিডিও, যেগুলো রাতের অন্ধকারে তোলা হয়েছে। এই ভিডিওগুলোর মধ্যে একটিতে দেখা গেছে একটি কৃষিক্ষেতে রাফাল বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে আছে। আরেকটি ভিডিওতে দেখা যায় আকাশে একটি বস্তুতে আগুন ধরে গেছে, সেই আগুন ছড়িয়ে পড়ে, তারপর একটি ক্ষেতের মাঝখানে ভয়ানক আগুন জ্বলে উঠতে দেখা যায়। সোশ্যাল মিডিয়াতে আরও একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি বিমানের টেইল ফিন মাটিতে পড়ে আছে। সেই টেইল ফিনের গায়ে স্পষ্টভাবে লেখা রয়েছে BS-001 এবং রেফেল। এই ছবিটি সত্যিকারের কিনা তা যাচাই করার জন্য গুগলের রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করা হয়েছে। সার্চে দেখা গেছে ছবিটির কোনো পুরনো সংস্করণ পাওয়া যায়নি, অর্থাৎ এটি সম্পূর্ণ নতুন ও সাম্প্রতিক বলেই মনে করা হচ্ছে।